हर दौर में तकमील वफा हमसे हुई है। शब गुरीज़ा होगी आखिर जलवाए खुर्शीद से, ए चमन मामूर होगा नगमाए तौहीद से। ওলামা জনতা ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত অধ্যকার এই মহতী সেমিনারের সম্মানিত সভাপতি, মজলুম কারাবন্দীদের অভিভাবক শেখ মুফতি হারুন ইজহার হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহু, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশের সিংহ পুরুষ, যুবকদের মুরব্বী রাহবার, নির্যাতিত আলেম দ্বীন শেখ মধুপুরী আব্দুল হামিদ হাফিজাহুল্লাহ তাআলা, মঞ্চে উপবিষ্ট প্রবীণ আলেম হযরত মাওলানা মনির কাসেমী হাফিজাহুল্লাহ তাআলা, ইব্রাহিম কাজী ইব্রাহিম সাহেব সহ সকল উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত তাওহীদি জনতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতিকে যখন সৃষ্টি করলেন, ঘোষণা করলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সেই ঘোষণা অনুযায়ী প্রতিটি মানুষ খেলাফতের যোগ্যতা নিয়ে পৃথিবীতে আগমন করেছেন, কিন্তু প্রত্যেকটা মানুষ খলিফা হলে পৃথিবীর ইন্তেজাম ঠিকমতো চলবে না। সেজন্য প্রয়োজন হলো কিছু লোককে নেতৃত্ব দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য একদল বিশেষ নেতা তৈরি করলেন। ওয়াজআলনাহুম আইম্মাতান, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খেতাব দিয়েছেন ইমাম, যারা হচ্ছেন নবী এবং রাসূল। পৃথিবীতে সেই নবী রাসূলরাই রাজনৈতিক ধর্মীয় নেতৃত্ব দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানাত বনি ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া, বনি ইসরাঈলের রাজনৈতিক এবং ধর্মীয় নেতৃত্ব দিচ্ছিল আম্বিয়াগণ, নবীগণ। কুল্লামা হালাকা নবিয়্যুন খালাফাহু আখার, যখনই একজন নবী মারা যেতেন তার স্থলে আরেকজন নবী আসতেন। এভাবে চলতে রইল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। তিনি ঘোষণা করলেন ওয়া আনা খাতামুন নবিয়্যিন, রাজনৈতিক ধর্মীয় নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীদের তালিকা পেশ করেছিলেন, আমার মাধ্যমে তা সমাপ্ত হয়েছে। শুনে রেখে এরপরে আর কোন নবী আসবে না। ওয়া আনা খাতামুন নবিয়্যিনা লা নবিয়্যা বাদি, তবে খলিফা আসবে। শুরু হলো সেই খেলাফতের সিলসিলা। কিন্তু আপনারা জানেন 1924 সালে নামকে আসতে হলো খেলাফত 24 সাল পর্যন্ত ছিল। সেই খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে তার পরিবর্তে মুসলমান নামধারী মুস্তাফা কামাল পাশা নামে এক খ্রিস্টানদের দালাল, নাস্তিকদের দালাল মোহাম্মদ বিন কামাল মুস্তাফা কামাল পাশার মাধ্যমে ইসলামকে বিলুপ্ত করে খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করে তার পরিবর্তে ফাসলু সিয়াসানি দ্বীন, দ্বীনকে, রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করে এক জঘন্য মতবাদের প্রচার করা শুরু করলো ইসলামী রাষ্ট্রের ভিতরে, তা হচ্ছে গণতন্ত্র। যেভাবে খ্রিস্টানেরা তাদের ধর্মীয় নেতাদেরকে রাজনৈতিক নেতৃত্বের থেকে সরিয়ে পোপকে একটা ছোট্ট রাজত্ব দিয়ে বলল তুমি এখানে বসে থাকো, তোমার রাজত্বে এই ভ্যাটিকানের মধ্যে সীমাবদ্ধ, খবরদার বিশ্বের বিশাল অঙ্গনে, রাষ্ট্রীয় ভবনে, সমাজে, রাষ্ট্রে এই বিশাল অঙ্গনে তোমাদের কোনো বিচারণ চলবে না, তুমি ভ্যাটিকান নিয়ে থাকো, তুমি রাজা আছো। ঠিক মুসলিমদেরকেও এরকম ভাবে রাষ্ট্রতে আলাদা করে মসজিদের ইমাম বানিয়ে দেওয়া হলো, আর বলা হলো তোমরা মসজিদের মধ্যে সীমাবদ্ধ থাকো, খবরদার রাষ্ট্রের বিশাল অঙ্গনে তোমাদের যেন বিচরণ দেখা না যায়। আমার ভালো লাগে বাইতুল মুকাররমের বর্তমান জাতীয় খতিব আব্দুল মালিক সাহেবের সেই কথাটি। তিনি বলেছিলেন জাতীয় মসজিদের খতিবের কাছে জাতীয় সমস্যা নিয়ে কেউ আসে না, আসে ভূত ছাড়াবার জন্য, পানি পড়ার জন্য, আর তাবিজ কবজের জন্য। আমাদের মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যেই নেতৃত্ব উলামায়ে কেরামদের দিয়েছেন, যেই নেতৃত্ব আলেমদেরকে দিয়েছেন,
সেই নেতৃত্ব যুগে যুগে আলেমরা দিয়েছে। এই ভারতবর্ষের যখন ইংরেজরা স্বৈরাচারী হয়ে এদেশের মানুষের উপরে জুলুম অত্যাচার নির্যাতন চালাচ্ছিল, ওলামায়ে কেরাম তাদের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন। শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ভারতবর্ষে এক ফতোয়া জারি করলেন, দারুল হক ঘোষণা করলেন। আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি সেই ফতোয়া গোটা ভারতবর্ষে দাবা নলের মতো আগুন হয়ে জ্বলে উঠেছিল এবং সে সময় ওলামায়ে কেরামদের জীবন দেওয়ার মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে ইংরেজরা ভারতবর্ষের সাথে বাধ্য হয়েছিল। কিন্তু জেনে রাখেন, এমনিতে হয় নাই। ইংরেজরা সে সময় আলেমদেরকে জীবন্ত শুকরের চামড়ার ভিতরে ঢুকিয়ে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়ে নির্যাতন করে করে ঢুকে দিয়ে হত্যা করেছে। দিল্লির সেই ট্রাঙ্ক রোডের এমন কোন গাছ ছিল না যে গাছের প্রত্যেকটা ডালে ডালে এক একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল। মাদ্রাসাগুলোকে পুড়িয়ে দেওয়া হলো, মসজিদগুলোকে ঘোরাহত্যা করা হলো। এভাবে যখন চরম নির্যাতন করে করে আলেমদেরকে হত্যা করা হয়েছিল, তার মধ্যে ওলামায়ে কেরামরা একটা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেছিলেন। দেওবন্দের যারা প্রতিষ্ঠাতা, পরবর্তীতে কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি ছিলেন সিপাহসালার প্রধান সেনাপতি, রশিদ আহমদ গঙ্গোহী ছিলেন কাজীউল কুযাত প্রধান বিচারপতি, আর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি ছিলেন আমিরুল মুমিনিন। এরকম ভাবে তারা যুদ্ধ করে করে নিজেদের জীবন দিয়েছেন। হাফেজ জামান শহীদ হলেন, সেই শহীদ হলেন। এদের রক্তের বিনিময়ে যখন ভারতবর্ষ থেকে ইংরেজ বিতাড়িত হলো, তখন আমরা কি দেখতে পেলাম? যাদের থেকে ইংরেজ বিতাড়িত হলো তাদেরকে অবমূল্যায়ন করা হলো, তাদেরকে কোনো মূল্যায়ন না করে ক্ষমতা চলে গেল এমপি বড়া গরুর মুখ খাওয়া হিন্দুদের কাছে। ঠিক আবার যখন সেই হিন্দুদের নির্যাতন নিপীড়নে মুসলিম উম্মাহ আবার ফুঁসে উঠল, ওলামায়ে কেরাম আবার জেগে উঠলেন, নেতৃত্ব দিলেন জফর ওসমানী, নেতৃত্ব দিলেন শফি উসমান রহমতুল্লাহ আলাইহি। আবার স্লোগান শুরু হলো, তেরা মেরা রিশতা ক্যা লা ইলাহা ইল্লাল্লাহ। আবার স্লোগান শুরু হলো, ছোড় কে দেंगे হিন্দুস্তান, লড়কে দেंगे পাকিস্তান। এভাবে যখন ওলামায়ে কেরাম জীবন দিয়ে লড়াই করে পাকিস্তান কায়েম করে ছাড়লেন, পাকিস্তান কায়েম হলো, পতাকা উড্ডীন করলেন। পূর্ব পাকিস্তানে জাফর আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহি, পশ্চিম পাকিস্তানে শিববির আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহি পতাকা উড্ডীন হয়ে গেল। এরপরে আবার সেই নির্মম ইতিহাসের পুনরাবৃত্তি ঘটলো। ওলামায়ে কেরামদেরকে বলা হলো, আপনি মসজিদে চলে যান, মাদ্রাসায় চলে যান, খানকায় চলে যান, রাষ্ট্রের বিসরণগুলো আপনাদেরকে যেন না দেখা যায়। আবার সেই ফসল সিয়াসত থেকে আনির দিন রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করা হলো, ওলামায়ে কেরামদের ত্যাগকে অবমূল্যায়ন করা হলো। 8 জুলাই আগস্ট এদেশের ওলামায়ে কেরামদেরকে ফাঁসি দেওয়া হলো, ওলামায়ে কেরামদেরকে নির্যাতন করে কারাগারে নিক্ষেপ করা হলো। হারুন জাহার সাহেবকেও কিছুদিন পর্যন্ত নির্জন কারাবাসে রাখা হয়েছিল। আমাকে তো রাখা হয়েছিল একেবারে চরম নির্জন কারাবাসে। ওনাকে কিছুদিন রেখেছিল আমদানিতে, আপনাদের কাছে আমদানি দিয়েছে, মেডিকেল আমদানি, যাতে করে কেউ তার সাথে মিশতে না পারে। এরকম ভাবে শাপলা চত্বরে ওলামায়ে কেরামদের ছাত্রদের রক্ত দিয়ে রঞ্জিত করা হলো, ব্রাহ্মণবাড়িয়াতে রক্তে রঞ্জিত করা হলো, হাটহাজারীতে ছাত্রদের রক্তে রঞ্জিত করা হলো। এইভাবে যখন তীরে তীরে দেশের ওলামায়ে কেরামদের বিরুদ্ধে অত্যাচার নির্যাতনের ক্ষোভে গোটা দেশ ফুটে উঠেছিল, এইভাবে যখন ছাত্র জনতা ঐক্যবদ্ধ হলো, স্বৈরাচার পতন হলো, আমরা সেখানেও দেখলাম যেদিন তাদের স্বার্থের প্রয়োজন ছিল সেদিন আল্লামা মামুনুল হক সাহেবকে ডাকা হলো, মনির হোসেন কাসিমি সাহেবকে ডাকা হলো, চরমনাই বিশ্বাসকে ডাকা হলো। যখন স্বার্থোদ্দ হয়ে গেল তখন তাদেরকে লাঠি মেরে ফেলে দিয়ে আবার সেই এনজিও নাস্তিক মততাত্ত্বের ক্ষমতা বাগায়ত্ত করা হলো। এবারে আমি আপনাদেরকে বলতে চাই, সব জায়গায় কেবল দাবি করা হয় দাবি। আমি যেখানেই যাই, জুলাই আগস্টে শুধু মাদ্রাসার ছাত্র নয়, আমি ইলিয়াস ভাইয়ের বাংলা এডিশন থেকে উদ্বোধন সেখানে গিয়েছিলাম। যাদের সন্তান হারাম মায়েরা সেখানে বক্তব্য দিতে গিয়ে বিচার না পেয়ে বেহুশ হয়ে মঞ্চে লুটে পড়েছিল। আমরা আজকেও এখানে দেখতে পেলাম
একজন আহত ভাই বক্তব্য দিচ্ছেন বিচার পাই নাই, অবমূল্যায়ন চলছে। আমি জিজ্ঞেস করতে চাই, যাদের রক্তের উপরে ভিত্তি করে আজকে যারা ক্ষমতা আসলো, তারা তাদের মূল্যায়ন না করে তাদেরকে অবমূল্যায়ন করে কাদের কথায় এখন দিকে আছে? আমরা তাদের কাছে কিসের দাবি রক্ষাবো? আমরা দেখলাম যেই স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম, যেই স্বৈরাচার এদেশ থেকে ইসলামকে নির্মূল করার নির্লক্ষ্যে গেছিল, যে স্বৈরাচার ভারতকে প্রতিষ্ঠা করার জন্য চক্রান্ত করেছিল, যেই স্বৈরাচার এদেশের তাওহীদি আলেমদেরকে, তাওহীদি জনতাকে জঙ্গি এবং সাজিয়ে কারাগারে বন্দী করেছিল, বর্তমানে সেই ওলামায়ে কেরামদের ত্যাগের বিনিময়ে যে সরকার আসলো, তারাও সেই একই নাটক শুরু করেছে, আবার জঙ্গি নাটক শুরু করেছে। আবার সেই নাস্তিক বড়গার মোক্তারদেরকে উস্কে দিয়েছে। এত বড় দুঃসাহস দেখিয়েছে প্রফেসর মাহতাব, আসিফ মাহতাব এবং ডক্টর সরওয়ারের নামে পর্যন্ত সরাসরি মৃত্যুতে হত্যার হুমকি দিয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই, যদি কোন মাদ্রাসার ছাত্র কোরআনের কাজ করত, এখন থেকে মামলা দিয়ে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে নির্মম অত্যাচার করা হতো, কিন্তু ডক্টর আসিফ মাহতাবকে, ডক্টর গোলাম সরওয়ারকে যা হুমকি দিল, তাদেরকে এখনো কেন গ্রেফতার করা হয় নাই? হাসিনার মিথ্যা মামলায় কারাগারে গেল, আমরা কারাগারে বসে শুনতে পেয়েছিলাম হাসিনার সময়ে যত আইসিটি মামলা আছে, সন্ত্রাস বিরোধী মামলা আছে, সব মামলা তুলে নেওয়া হবে। আমরা খুশি হয়েছিলাম, কিন্তু কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম সেই মামলা তো উদ্ধ হয় নাই, বরং নতুন করে জঙ্গি মামলা সাজিয়ে আবার নিরীহদেরকে গ্রেফতারের পায়তারা করা হচ্ছে। আমরা এই জন্য এই আন্দোলন করে নাই, এই জন্য আমাদের ভাইয়া রক্ত দেয় নাই। কাজে বর্তমান সরকারকে আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, আমরা নিজেদের হাতে বিচার তুলে নিতে চাই না। আমরা চাই না এই নাস্তিক মোক্তাদের চুলোপুরিদেরকে নিজের হাতে বিচার নিয়ে হাত রঞ্জিত করতে। আমরা মশা মেরে হাত নষ্ট করতে চাই না। সন্ত্রাস তো হয়েছে, কারা করেছে? এই মামলা উদ্ধ করা যাবে না, এগুলো মিথ্যা মামলা নয়। আমি জিজ্ঞেস করতে চাই, আমাদের মামলা যদি মিথ্যা নয়, হাসিনা আমাদের বিরুদ্ধে মামলা করেছে তা যদি মিথ্যা না হয়, ডক্টর ইউনূস সাহেব আপনাকেও তো চোর বানিয়ে লোহার খাঁচায় ঢুকিয়েছিল। আর যদি আপনারা নির্দোষ হয়ে থাকেন, আর আমরা মনে করি আপনারা নির্দোষী ছিলেন, আপনাদেরকে নাটক করে চোর বানানো হয়েছে, এই জন্য আমি আপনাদেরকে চোর বলছি না। আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করবেন না। আমি শুধু একটা যুক্তি দাঁড় করিয়েছি। আমি জানি আপনাদের বিরুদ্ধে সাজানো নাটক হয়েছিল, আপনাদের বিরুদ্ধে যেরকম
এতদিন। আর যদি মুক্তি না করে, আমি আমার তাওহীদি জামাতাকে বলি, যদি প্রয়োজন হয় এই কারাগারে বন্দী ভাইদের মুক্তি করার জন্য আবার রাজপথে নেমে বুকের তাজা রক্ত ঢেলে দিতে পারে, তোমরা তৈরি আছো কিনা? ইনশাআল্লাহ। আর हमारा एक ही काम, अब हमारा एक ही काम, इंतकाम इंतकाम, अब हमारा एक ही काम। কিন্তু মনে রাখতে হবে, আমাদেরকে বিচ্ছিন্ন করার চক্রান্ত হচ্ছে, কুফফারদের কৌশল হচ্ছে। মুসলিম দেশগুলো যাতে ঐক্যবদ্ধ না হতে পারে সেজন্য আন্তর্জাতিক ভাবে একটা দলের বিরুদ্ধে আরেকটা দলকে খেপিয়ে দাও, যুদ্ধ লাগাও এবং একটা দলের কাছে অস্ত্র বিক্রি করে দাও। ইরাক এবং ইরান যুদ্ধ 8 বছর চলেছে, যারা পুরোপুরি যারা জানেন। এরপরে দেশের ভিতরে চক্রান্ত হচ্ছে, মুসলিম দলগুলো যাতে ঐক্যবদ্ধ না হতে পারে সেজন্য এক দলের বিরুদ্ধে আরেক দলকে লেলিয়ে দাও। বিশেষ করে এখন চক্রান্ত শুরু হচ্ছে, আপনারা যারা তাওহীদের অনুসরণ করেন আপনাদের মধ্যেও ঐক্যবদ্ধকে নষ্ট করার জন্য এক বিশাল চক্রান্ত শুরু হয়েছে, দালাল তৈরি করার চক্রান্ত শুরু হয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই, তোমরা কি তাদের ফাঁদে পা দিয়ে মুসলিম উম্মাহকে আরো বিভক্ত করবে না ঐক্যবদ্ধ হতে চাও? ছাত্র জনতা ওলামা জেনে রাখবে, আমি আজকে এখানে দেখতে পাচ্ছি 2 রকম লোকে আছেন। যদি আপনারা কষ্ট মনে না করেন, আমি দেখতে চাই মাদ্রাসার ছাত্র কতজন আছে, দুটাবেন স্কুল না। এবারে আপনারা নামান, আমি দেখতে চাই কতজন স্কুল কলেজ এবং জেনারেল শিক্ষিত রয়েছেন। প্রমাণিত হলো আজকের এই সম্মেলন এসএম বা মুসাম্মা ওলামা জনতা নামে সম্মেলন ডাকা হয়েছে। এখানে শুধু ওলামা জনতা নয়, বুদ্ধিজীবী আছে, সামরিক বাহিনীর লোক আছে, সর্বস্তরের তাওহীদি জনতা আছে, মুরব্বী ওলামায়ে কেরাম আছে। আমি সবসময় বলে থাকি, একটা আন্দোলন যদি পূর্ণ হতে হয় মুরব্বী আলেমদের পরামর্শ, যুবকদের রক্ত, ধনীদের অর্থ প্রয়োজন। আজকে আমরা সেই 3টার সমন্বয় দেখতে পাচ্ছি। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, বাতিলের কোন চক্রান্ত যেন আমাদের ঐক্য বিচ্ছিন্ন করতে না পারে। কোরআন বলছে, ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, খবরদার তোমরা বিচ্ছিন্ন হয়েও না, ঝগড়া লিপ্ত হয়েও না, তানাজু করো না, ঝগড়া করো না, তাহলে তোমরা বিচ্ছিন্ন হয়ে হীনমন্য হয়ে যাবে। ফাতাফশালু, দুর্বল হয়ে যাবে। ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের রিহ, তোমাদের প্রভাব দুশমনদের অন্তর থেকে কমে যাবে। সূরা আনফাল 46 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না, অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত তারা তাদের নিজেদের ভিতর পরিবর্তন না করে। বোঝা গেল আমাদের পরিবর্তন আনতে হবে। আমাদের চিন্তা চেতনা গোলামি করতে করতে এমন হয়ে গেছি, এখন লেঙ্গি পরা, প্যান্ট পরা কোন নাস্তিক দল, সেকুলার দলের গোলামি করতে না বলে আমার ভালো লাগে না। কেমনে কে কোন দলের সাথে যুক্ত হবে, কার বাচ্চাটা গোলামি করবে, উচ্ছিষ্ট খাবে, সেজন্য এক একটা বড় দলের পিছনে পিছনে পা চাটতে শুরু করেছে। সেই জন্য মনে রাখতে হবে, কোরআন পরিষ্কার বলছে সূরা হুদের 113 নম্বর আয়াত, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, তোমরা জালিমদের দিকে ঝুঁকে যেও না, জালিমদের সাথে ঝুঁকে যেও না। ফাতামাসসাকুমুন নার, তোমাদেরকে আগুন স্পর্শ করবে, দুনিয়ার বুলেটের আগুন স্পর্শ করবে, কিয়ামতের পরে জাহান্নামের আগুন স্পর্শ করবে। দুনিয়া তো লাঞ্ছিত হবে, আখিরাতে বঞ্চিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা ভয় করো না, তোমরা চিন্তা করো না, দুর্বল হয়ো না, তোমরাই হবে বিজয়ী, তোমরাই থাকবে উচ্চ আসনে। ইন কুনতুম মুমিনিন, সত্য মুমিন হতে হবে। সূরা আল ইমরান 139 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন
সেজন্য মনে রাখতে হবে আল্লাহ বলেছেন ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, পরিবর্তন করবেন, ক্ষমতার পালাবদল ঘটাবেন, ফিরআউন থেকে স্থির রাখবেন না। এজন্য কোরআন বলছে জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ফিরআউন আয়ে, হামান আয়ে, জালিম জাবের সুলতান आए, कितने कितने शैतान आए, सब हुई रसवाई हासिल। बोलो जाल हक को जाल हक को वज़हकल बातिल इन्नल बातिल काना ज़हूका। जिन्ना आए मूजिब आए, हसीना आए कौवा कादिर, मानिक नौफल पालक आए, कामल आनिस मोनिर आए, कितने कितने शैतान आए, सबको हुई रसवाई हासिल। जाल हक व ज़हकल बातिल तिलकल अय्यामु नुदाविलुहा বাইনান নাস। সেজন্য তোমাদের মনে রাখতে হবে বদরের যুদ্ধে একদিকে আবু জাহেল বলছে উলু হুবাল, জয় হুবাল, আল্লাহ রাসূল বলেছেন বলো আল্লাহু আকবার, আল্লাহ মহান। ওরা বলছে লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের উজ্জা আছে, আমাদের অস্ত্র আছে, আমাদের শক্তি আছে। হাসিনা বলছে আমাদের ভারত আছে, আমাদের পারমাণবিক বোমা আছে, আমাদের 2 লক্ষ সৈনিক আছে। আমরা বলবো কি আল্লাহ বলছেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। সূরা মুহাম্মদ 11 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওদের উজ্জা আছে, লাত আছে, মানাত আছে, নরেন্দ্র আছে, সৈনিক আছে, বোমা আছে, ওদের মাওলা নাই। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, তোমাদের মাওলা আছে, ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কাফিরদের মাওলা নেই। ভাইরা আমার, আজকে যারা বড় বড় দলের কাছে আপোষ করতে চান, আমরা শুনেছিলাম যদি আমি গণতন্ত্রের ব্যাপারে অ্যালার্জি আছে এবং বিশ্বাস করি গণতন্ত্রের জন্ম হয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য। এই গণতন্ত্র দিয়ে কখনো ইসলাম কায়েম হওয়া সম্ভব নয়। তারপরেও গণতান্ত্রিক দলগুলো আছে তাদের ঐক্য দেখে আনন্দ পেয়েছিলাম, মনে করেছিলাম যাই হোক তারা ক্ষমতায় গেলে কমপক্ষে হাসিনার মতো দরকার হবে না। কিন্তু কি দেখতে পেলাম, তাদের মধ্যে এখন কেউ কেউ ঘুর ঘুর করছেন বড় বড় করে দলের কাছে গিয়ে। আল্লাহ বলছেন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাহ ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। সূরা নিসা 139 নম্বর আয়াত। আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যারা মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে অভিভাবক বানায়, বন্ধু বানায়, যাদের সাথে ঐক্যজোট করে, আল্লাহ বলেন ইয়াবতাগুনা ইনদাহুল ইজ্জাহ, তারা কি ওদেরকে ইজ্জত চায়, সম্মান চায়, ক্ষমতা চায়। ইন্নাল ইজ্জাতা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। আল্লাহ বলেন সমস্ত ইজ্জত, পরাক্রমশীলতা, ক্ষমতা এবং সম্মানের চাবি যদি আল্লাহ দেয়, ক্ষমতার মালিক কে? সুতরাং যদি সত্যিকার অর্থে ইসলাম কায়েম করতে চান, আর কোন দাবি দেওয়া নয়, বাংলাদেশের সর্বত্র আজকে যেরকম ওলামা এবং জনৈক্যবদ্ধ হয়েছে, আজকে আমার আওয়াজ যে পর্যন্ত যাবে সারা বাংলাদেশের তাওহীদি জনতাকে আলেম ওলামাদেরকে বলবো আর বিচ্ছিন্ন নয়, এই ব্যানার ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে আসুন। ইনশাআল্লাহ আমরা কারো কাছে দাবি আদায় করে নয়, নিজেরা ক্ষমতায় গিয়ে ক্ষমতা দখল করে এরপরে আমাদের ভাইদের মুক্ত করবো, এরপরে কোরআন রাজ করবো ইনশাআল্লাহ। আগামী বিপ্লব ইসলামের বিপ্লব, আগামী বিপ্লব কোরআনের বিপ্লব, আগামী বিপ্লব হয়ে মানব রচিত সংসদকে উৎখাত করে আল্লাহর দেওয়া সংবিধানকে আদালতের সংসদে কায়েম করে ছাড়বে ইনশাআল্লাহ। मनफात एक है इस कौम की, नुकसान भी एक ही सबका, नबी दीन भी, ईमान भी एक, हरम पाक भी, अल्लाह भी, कुरान भी एक। क्या
बड़ी बात थी होते जो मुसलमान भी एक। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।